Hello. So today we are going to draw a scenery with balcony. So let's begin. So first we will draw a line. Not don't draw the line in the middle. It is not compulsory to straight, and we'll curve a little, okay, like here and here. Okay, so then we should erase the line and we'll draw a box like that. Okay, like that and that. So we'll draw all over the line. So let's start. So আমরা এভাবে box করে we will box in 7. So আমরা এখন এখানে একটু 3D করব like that. Okay, so let's go 1 2 3. So আমরা এখানে এরকম 3D এঁকে নিছি। এবার আমরা এখানে একটা চেন আঁকবো। Like that. A real chain আমরা এঁকে নেব। See, আমরা এরকম একটা লাইন এঁকে নিচ্ছি and then আমরা এইভাবে আরেকটা লাইন এঁকে নিচ্ছি। আর আমরা এখানে দুটো পিলার রাখবো। That's why আমরা এরকম একটা স্কেল নিব, এইভাবে করে দুটো পিলার রাখবো। এভাবে করে আমরা বড় একটা লাইন এঁকে নিচ্ছি। ওকে, and I think আরেকটু বড় হওয়া দরকার। সরি, আমরা আরেকটু বড় করে নিচ্ছি আর একে এভাবে করে লাগাই দিব। এবার আমরা যে এই জায়গাটা এইখানে এটা আমরা ইরেজ করে দিব 1 2 3। আর এই সবগুলোর মতো আমি এখানেও 3D করে নিচ্ছি। এবার আমরা এভাবে করে পিলারটা আঁকার পরে এটার উপরেও একটু 3D একটা এঁকে নেব। দেখেন, লাইক দ্যাট। আমরা এভাবে এটা বড় এঁকে এভাবে করে লেগে দিচ্ছি and then আমরা এখানটায় একটু উঁচু করে এটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে। তো এবার আমরা এখানে আরেকটু কাজ করব, যেটা হচ্ছে এভাবে করে এখানে আমরা একটা মিডল পয়েন্ট করব। লাইক আমরা এখানে একটা মিডল পয়েন্ট করলাম, আওয়ার মিডল পয়েন্ট এই জায়গাটা। ওকে, তো এখান থেকে আমি এভাবে করে লাইন টানা শুরু করব ফর ফ্লোর। কিন্তু খুবই রিয়েলিস্টিক রাখবো, যদি আপনারা আমি যেভাবে দেখাচ্ছি করেন।
আপনারা চাইলে এখানে আপনারা একটু সাইড দিয়ে কস্টেপ লাগাতে পারেন, কিন্তু আমি এখানে কস্টেপ অনেকে লাগালে সাইড দিয়ে উঠে আসে প্রায় অনেকেরই। আর এইটার থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমি একটা নাইস বর্ডার ক্রিয়েট করব, যেটা মার্কার দিয়ে হবে। তো ওটা একদম লাস্টে, আমাদের ড্রয়িংয়ের একদম লাস্টে। সো আমরা এখন কালারিংয়ে যাই, লেটস গো। তো গাইস, ফার্স্টে আমরা এরকম একটা কালার মুখা নিয়ে এখানে একটা ছোট্ট করে একটা সার্কেল আঁকবো। আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গেছেন কেন। দিস ইজ ফর সান। তো আমরা এভাবে করে এখানে একটা সার্কেল ড্র করলাম। ওকে, আপনারা চাইলে এই যে এই মুখাটা আছে, মুখাটার উপরে হোয়াইট কালার ভরায় এরপর এখানে একটা স্ট্যাম্প দিতে পারেন, যেটা সেমি। সো আমরা এরপরে এখানে আমরা কালারটা দিব রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারটা। তো আমরা ফার্স্টে এখানে ড্র করা স্টার্ট করি। তো আমরা ফার্স্টে এই উপরের পোর্শনটায় রেড দিব। সো লেটস গো। সো গাইজ, আমরা এখানে রেড কালারটা করে নিছি। এখন আমরা এটার সাথে অরেঞ্জ মিক্সিং করব। এটা কিন্তু আমি ডমসের আর্ক্লিক পেইন্টিং এর বক্সটা দিয়ে করতেছি। এই যে আমার অরেঞ্জ, এটাকে আমি খুবই অল্প পরিমাণে ইউজ করব। আমি ফার্স্টে অবশ্যই এরকম একটা দাগ দিয়ে দিবেন, এতে আপনাদের করতে সুবিধা হবে। ওকে, আর সাবধানে একটু পানি ইউজ করে করবেন, বিকজ এই যে আর্ক্লিক পেইন্টিং এর যে বক্সটা, এটার এই আর্ক্লিক কালারগুলো কিন্তু খুবই ফাস্ট ড্রাই হয়ে যায়, খুবই ফাস্ট। আর আপনারা অনেকে বলতেছেন যে ক্যানভাসে ড্রয়িং করে দেখাইতে। ক্যানভাসে আমার একটু টাইম লাগবে করতে। আর আপনারা যদি এই ভিডিওতে 2K লাইক করতে পারেন, 2K লাইক করেন, তাহলে আমি ক্যানভাসে পেইন্টিং করব। অ্যান্ড আপনারা অনেকে বলতেছেন যে আমি ক্যানভাসে পেইন্টিং কেন করি না, বিকজ আমার আপাতত 11 years old, আমি এখনো টিনেজ হই নাই। সো দ্যাটস ওয়াই আমার একটু টাইম লাগবে করতে। ইনশাল্লাহ আমি বড় হলে করব। আর অবশ্যই সাবস্ক্রাইব আওয়ার ভিডিও, আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে দিন, দেন কিন্তু আমরা আরো তাড়াতাড়ি ক্যানভাস ড্রয়িং করতে পারবো। আর অবশ্যই বেল আইকন অন, তাহলে কিন্তু আপনারা নিউ ভিডিওগুলো আপনারা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো কথা বলতে বলতে আমাদের এই অরেঞ্জটার কাজ শেষ। ওকে, এখন আমরা ইয়েলো নিয়ে করবো। এখন আপনারা অনেকে ভাবছেন এখানে দাগটা লেগে গেল কিভাবে। আমরা এই যে রেডটার নিচে একটু কালার ছিল, এভাবে রাখছি, দ্যাটস এরকম কালার হয়ে গেছে। আমার কিছু করার নেই। তো আমাদের কিন্তু এখানে অনেক কাজ আছে, দ্যাটস ওয়াই ডোন্ট স্কিপ দ্য ভিডিও, একদম স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। আর ততক্ষণে আমি আপনাদেরকে ইয়েলো কালারটা করতে করতে একটা অ্যাপস সম্পর্কে বলি। অ্যাপসটা হচ্ছে ব্রেইন টেস্ট। এই অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারেন। তো গেমটা ফুললি বাচ্চাদের জন্য,
বাচ্চা বলতে আমিও তো একজন বাচ্চা, যাই হোক। হ্যাঁ, তো ফুললি বাচ্চাদের জন্য ক্রিয়েশন করা। আর এই অ্যাপটার মধ্যে আপনারা একটু অনেক কিছু শিখতেও পারবেন, অনেক গেম আছে, অনেক ম্যাথ আছে। আপনারা ব্রেন গেম দেখে সার্চ দিলে এটা চলে আসবে, ব্রেন ট্রেনার, তারপর ব্রেন টেস্ট, এই টাইপের যদি আপনারা কোনো গেম খুঁজে থাকেন যেগুলো বাচ্চারা খেললে মজা পাবে প্লাস এডুকেশনাল, এগুলোর মধ্যে আসতে পারে এই গেমটা। তো আর কথা না বলে আমরা ড্রয়িংয়ে ফিরে আসি। তো ড্রয়িং কিন্তু আমাদের ইয়েলো কালারটা কমপ্লিট করা। এখন আমরা এখানে নিচে হোয়াইট দিয়ে মিক্সিং করব। তো আমরা এখানে আবার হোয়াইট কালারটা দিয়ে তো আমি এখানে এখন একটু হোয়াইট কালার নিব। হোয়াইট কালারটা একটু ওয়াটার, কেন জানি আর হোয়াইট কালার কি হয়েছে আমি বুঝতেছি না। আমার এই হোয়াইট কালারটা খুবই পানি পানি কেন জানি কালারটা, আর এর জন্য এটার সাথে আমি একদমই ইউজ করবো না। আজান দিয়ে দিছে, সো আমাকে তাড়াতাড়ি করতে হবে। সো আমি ভিডিওটা পজ করে এই কালারটা কমপ্লিট করি। সো গাইজ আমাদের যে বেসটা ছিল ওটা করা কমপ্লিট। তো এখন আমরা এখানে বাকি কাজ করব, যেমন আমরা এখানে এখন মুনটা নিয়ে কাজ করবো, মুন না স্যার সানটা নিয়ে কাজ করবো। তার জন্য আমাদের হোয়াইট কালার লাগবে অ্যান্ড এটার মধ্যে আমরা ফিল আপ করবো। অ্যান্ড আমরা এটাকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য এখানে আমাদের হাতে একটুখানি হোয়াইট কালার নিচ্ছি, নেওয়ার পরে যে এইখানে এই জায়গাটা একটু ট্যাপ ট্যাপ করছি, পুরো এই জায়গাটায় আমরা একদম ট্যাপ ট্যাপ করে হালকা একটু গ্লেজ দেখাচ্ছি। এবার আমি একটু হোয়াইট হোয়াইট কালার নিয়ে এভাবে করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক লাগবে, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, অনেকে বিগিনার্স আছেন যারা বলতে চাচ্ছেন যে আমরা এখন অ্যাক্রিলিক পেন্টিং শুরু করব কিভাবে, কোন কালার দিয়ে, কোন ড্রয়িংটা দিয়ে স্টার্ট করতে পারি। হ্যাঁ অবশ্যই। আর অনেকে ফার্স্টে 3D ড্রয়িং করতে চান, নো, ফার্স্টে আপনারা অ্যাক্রিলিক পেন্টিং দিয়ে করবেন। আর ফার্স্টে একটু লাইট একটা নর্মাল 3D ড্রয়িং করেন না, বিকজ এতে কিন্তু ড্রয়িংটা খুবই নষ্ট হয়ে যাবে ফার্স্টেই, আর এতে আপনাদের ভেঙে যাবে। আর আমাদের সানটা কমপ্লিট। এবার আমরা একটুখানি এভাবে করে মানে আমরা একটা বুঝাবো যে এভাবে সানরাইজটা আসতেছে। ওকে, এভাবে করে ভালো মতো মিক্স করে নিচ্ছি, আমরা হাত দিয়ে করতেছি। ওকে, এটা আমাদের হয়ে গেছে। এবার আমি হাতটা ভালো মতো করে ধুয়ে নিচ্ছি অ্যান্ড দেন এখন আমরা বাকি কাজটা করব। এবার আমাদের যে এই মাঝখান অংশটা একটু আমরা করব। আর হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই যাতে এরকম একটা ব্ল্যাক কালার থাকে, আমি ব্ল্যাক কালারটা ইউজ করব। ব্ল্যাক কালারটা ইউজ করব অ্যান্ড এই যেরকম একটা ব্রাউন কালার ইউজ করব। আমি খুলে নিব অ্যান্ড দেন আমরা একটা কালার মেড করব আমার কালার প্লেটে। তো আমি একটুখানি ব্রাউন কালার এখানে ছিল আগের থেকে, এটার মধ্যে আমি একটুখানি ব্রাউন কালার নিয়েছি। ওকে,
আর দেন একটুখানি হোয়াইট কালারও নিয়ে নেব। সাম হোয়াইট কালার নিয়ে আমরা কালারটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর দেখেন আমার এখানে যে ব্রাউন কালারটা ছিল ওটা একটু ডার্ক ছিল, দ্যাটস ওয়াই আমি ওটাকে একটু লাইট করে নিচ্ছি এবং এভাবে কালারটা করে নিচ্ছি। তো এখন আমি এভাবে করে এটা দিয়ে কালারটা করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি কালার করতে করতে, তো গাইস আমাদের এটা হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা এটার উপর যে ড্রগুলো ছিল ওগুলোকে ড্র করব। ওকে, সো লেটস ড্র দ্য লাইনস। তো আমার স্কেলটা এখন কই গেল? আর অবশ্যই ভালো মতো এটাকে ড্রাই করে নেবেন, নইলে কিন্তু এটা হবে না। আমরা এভাবে করে একটা এরকম একটা দিয়ে আমরা এভাবে করে আর এটাকে অবশ্যই ভালো মতো ড্রাই করে নেবেন, নইলে কিন্তু এটা একদমই ভালো দেখাবে না একদম। তো এটাকে আমি ভালো মতো করে আর যদি আপনারা ড্রাই না করে দেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে দেওয়ার চান্স আছে। ছিঁড়ে গেলে কিন্তু আপনাদেরকে আবার ড্রয়িংটা শুরু থেকে করতে হবে। দ্যাটস ওয়াই একটু টাইম নিয়ে করবেন, বাট যাতে সুন্দর হয়। তো আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি। তো এবার আমরা বাকি কাজটা করি। এবার আমরা এই পিলারটা বাকি জিনিসগুলো ড্র করে নিচ্ছি। তো পিলারটা আমরা অতটা ডার্ক কালার দিব না, বিকজ অলরেডি এটা অনেকটা ডার্ক হয়ে গেছে। ওকে, তো আমরা পিলারটা দিতে চাচ্ছি ব্লু কালার। আমাদের কাছে একটা ব্লু কালার ছিল, এই ব্লু কালারটা আমরা পিলারের কালার হিসেবে দিব। তো অনেকেই ভাবছেন পিলারের কালার ব্লু, আই থিঙ্ক না, পিলার কালার ব্লু দিব না। চলেন কিছু ইন্টারেস্টিং কালার দেওয়া যাক, যেমন পিলারের কালারটা আমরা এই কালারটা দিচ্ছি। ওকে, এটা। আর আপনারা কি পাগল? আমি কি মানে বলদ যে আমি এরকম দিব? পিলারে কেউ ব্লু দেয়? ব্লু দ্য স্কাই। তো আমি এভাবে করে, আর 3D যে জায়গাগুলো আমরা 3D করছি ওই জায়গাগুলো একদমই হাত দিবে না, সেগুলো তো আমাদের একদম লাস্টে কাজ। দেখতেই পাচ্ছেন। ও নো, সো ব্যাড হইল এটা, বাট কিছু করার নেই, কোনো প্রবলেম নেই। আপনারা, আমার এখানে একটা ভুল হয়েছে যে আমি পরে এটা করছি। আমার কি করা দরকার ছিল জানেন? আমার আগে এই যে এইগুলো পিলারগুলো কালার করা দরকার ছিল, এরপরে। কারণ আপনাদের এখানে দেখে অনেক বাজে লাগছে যে এটা কি আঁকছি আমি। হ্যাঁ, বাজে তো লাগবেই, বিকজ এটা আমি অনেক ফালতু একটা জিনিস আঁকছি, বাট আমি একদম লাস্টে ফিনিশিং এটাকে ঠিক করে দেব, ডোন্ট ওয়ারি। এটাকে ফার্স্টে ড্রাই হইতে দিতে হবে।
ওকে, আমাদের এই কালারটার কাজ শেষ। এখন আমরা এটাকে ড্রাই হতে দেব। অ্যান্ড আমরা যে ভুলটা করছি ভুলটা ঠিক করব। ওকে, এরকম একটা ব্রাউন কালার নিয়ে ব্রাউন কালারটাকে সুন্দর করে এভাবে যে ছিল ভালো করে এঁকে নেব। এখন এভাবে করে আমরা এঁকে নিচ্ছি। ওকে, এবার আমাদের আঁকা শেষ হয়ে গেল। এবার আমরা এখানে করব মেইন কাজ, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের। আমরা এখানে অবশ্যই একটু ব্ল্যাক কালার দিব ফর 3D। আমরা এখানে 3D করতে দিব ব্ল্যাক, কিন্তু এইটা না, এটা দিলে পুরো ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মার্কার দিয়ে ইজিলি এভাবে করে নেব। বাট এটা কিন্তু আপাতত ড্রাই হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি দিতেছি। কিন্তু এটা দেওয়া হইতো না। এটাকে এভাবে করে ভালো করে, তো যতক্ষণ আমরা করছি, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব and smash the like button. আর অবশ্যই আমাদের কমিউনিটি পোস্টগুলো চেক করবেন। কিছুক্ষণে কিন্তু আমি অনেক কিছু আপনাদের সাথে জিজ্ঞেস করি, আপনাদের সাথে কমিউনিকেট করি। দ্যাটস ওয়াই আপনারা যদি ওইখানে চেক না করেন তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাদের সাথে আমার যে সেটা কিন্তু আর থাকবে না, মনে রাখবেন। তো যতক্ষণ আমি এটা করছি, সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা প্লিজ গাইস, দিস ইজ মাই রিকোয়েস্ট all of you. ওকে, এই যে আমার যে রশিটা, এটা কিন্তু আমি ব্ল্যাক কালার করব। তো করতে করতে বাই বাই। আপনারা বাই বাই বলছি দেখে ভয় পেয়ে যান না, আমরা এই রশিটাকেও করে নিছি। এবার আমি একদম ফিনিশ করে এরপর আপনাদের সাথে দেখা করতেছি। And guys, this is my final drawing. How was my drawing? Please say in my comment. And what is your favorite color? Bye bye. Allah Hafiz.